তীব্র তাপদাহের পর এবার স্বস্তির বৃষ্টিতে ভিজছে কক্সবাজার। এ নিয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইরফানুল হক। যাব তার কাছে। ইরফান, জানাবেন বিস্তারিত। কক্সবাজারে যা আবহাওয়া পরিস্থিতি, কক্সবাজারে আসলে আজকে সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে, একেবারে রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল এবং এরই ফলে কিন্তু বেশ কিছুদিন ধরে মানুষ বেশ স্বস্তির বৃষ্টির আশায় ছিল এবং আজকে একেবারে সকাল থেকে যে স্বস্তির বৃষ্টি সেটি হয়েছে এবং এরই ফলে কিন্তু আবহাওয়া অফিস বলছে যে কক্সবাজারে গেল 24 ঘন্টায় প্রায় 62 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি আমাদের হাতে এসেছে, সেখানে বলা হয়েছে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যার ফলে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং সমুদ্রে যে সমস্ত নৌযান চলাচল করে সে সমস্ত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থাকার জন্য একই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কক্সবাজারের যে উপকূলীয় এলাকা, এই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হলে বিশেষ করে বর্ষার দিনে বেশ কিছু এলাকা, মহেশখালী, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় যেখানে বেড়িবাঁধের একেবারে বিপর্যস্ত পরিস্থিতি, সেখানে আসলে যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে আসলে বৃষ্টিপাত শুরু হওয়ার পরপর হয়তোবা সেখানে জরুরি ভিত্তিতে যে মেরামতের বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পন্ন করা হবে, এমনটাই জানিয়েছেন তারা। তবে আবহাওয়া অফিস বলছে যে দীর্ঘদিন ধরে যে গরমের পরিস্থিতি ছিল, এতে করে কক্সবাজারে বেশ উষ্ণতা ছিল এবং আজকে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু কক্সবাজারে এক প্রকারে স্বস্তির বাতাস এবং স্বস্তির পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং এখানকার স্থানীয় বাসিন্দারাও বৃষ্টির ফলে কিন্তু যথেষ্ট ভালো অনুভব করছেন। তবে কক্সবাজারে বৃষ্টির ফলে যে উপকূলীয় এলাকায় ঝুঁকি দেখা দেয় তার থেকে মুক্ত থাকার জন্য পানি উন্নয়ন বোর্ড দ্রুতই পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা উপকূলের বাসিন্দাদের। এই ছিল কক্সবাজার থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।